ইসলামী তেমন অষ্টগ্রামের আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা আজ অত্যন্ত দুঃখ আফসোসের সাথে বলতে হচ্ছে যে বিএনপি কিশোরগঞ্জ 4 ইসলামী তেমন অষ্টগ্রাম আসনে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে, যার কথাবার্তা কর্মকাণ্ডে আলেম ওলামা সাধারণ তৌহিদি জনতা অতিশয় ক্ষুব্ধ। কারণ তার ইসলাম বিদ্বেষী আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। তন্মধ্যে 2-4টি বক্তব্য আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি এক টকশোতে বলেছেন যে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ, যেখানে গোটা দুনিয়া থেকে আল্লাহ ও রাসূলের প্রেমিকগণ সমবেত হন, তাবলীগের কাজে তথা দ্বীন প্রচারে ব্রতী হন, সেই পবিত্র মাঠকে জঙ্গি তৈরির কারখানা আখ্যায়িত করেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত করেছে, যা অসহনীয়, অসহ্য। আরেক টকশোতে আলেম ওলামাদের স্ত্রীদেরকে বিশেষভাবে আহ্বান জানান যে তারা যেন কোনো আলেমদের সন্তান গর্ভে ধারণ না করে। তাতে তিনি স্বামীর অধিকার হরণ ও ব্যভিচারের প্রতি উস্কে দেন। ভবিষ্যতে খাঁটি মুসলমান জন্মদানে বাধাগ্রস্তই করলেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্মানিত কিশোরগঞ্জবাসী, তার অধ্যত্বপূর্ণ আরেকটি বক্তব্য যা গোটা মুসলিম জাতিকে ক্ষুব্ধ করেছে। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কারো নেতা নন, অথচ তাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করতেন না। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কলিজায় রক্তক্ষরণ ঘটেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেকটি মাতালিপনা বক্তব্য, যা সকলের হাতে হাতে, সে বলে বেড়াচ্ছে যে সে নাকি মুসলমানও নয়, হিন্দুও নয়, তবে সে কি? জনতা জানতে চায় সে কি। আরো একটি বক্তব্যে তিনি বলেন, এবার যদি নির্বাচনে ফেল করে তবে নাকি সে 20 পারে মৃত্যুবরণ করবে। এসব বক্তব্য কি কোনো সুস্থ মানুষ বলতে পারে? তার কথাবার্তা এমন লাগামহীন যে বিচার মানি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত নিয়ে বিভ্রান্তকর বক্তব্য, যা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। উপরোক্ত অভিযোগ বিভিন্ন চ্যানেল থেকে গৃহীত, যা আপনারা প্রতিদিন দেখে ও শুনে আসছেন। এখন আমরা কি করে এমন বিতর্কিত ব্যক্তিকে আমাদের প্রতিনিধি বানাতে পারি, যা আদৌ সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের মাধ্যমে বিএনপি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বার্তা পৌঁছাতে চাই যে আপনাদের ঘোষিত অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন বাতিল করে হাওর এলাকার সরলমনা ইসলামপন্থী ধানের শীষ প্রেমিকদের জন্য ধর্মপ্রাণ ব্যক্তি বাছাইপূর্বক মনোনয়ন প্রদান করে লাখো লাখো জনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর আশাবাদী করছি। অন্যথায় ইসলামপ্রিয় সাধারণ জনতাকে সাথে নিয়ে আমাদের কর্মপন্থা আমরাই নির্ধারণ করব ইনশাআল্লাহ।